কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে কয়ুরিয়া যাইতাম সোনার মদিনায়। আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে কয়ুরিয়া যাইতাম সোনার ওনার স্ত্রী, সন্তান, প্রতিপাড়া বেশি আত্মীয় স্বজন সবাইকে নিয়ে দুরূদ শরীফ পড়তেছে। নবীজি বলতেছেন, হে আব্বাস, তোমার মতো মোহাব্বত করিয়া আমার যে উম্মেতেরা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বে, হাল্লাত লাকুম শাফাআতি, তার জন্য আমি নবীজির শাফায়াত ওয়াজিব হয়ে গেছে। জোরে কোন সুবহান। তো নবীজির মোহাব্বতে আমরা নবীর মোহাব্বতে দুরূদ শরীফ পড়ি, নবীর শাফায়াতের দরকার আছে কিনা? নবীজির শাফায়াত চাই কি চাই না? কে কে নবীর শাফায়াত চাই? আল্লাহ, যারা আমার নবীর পক্ষে হাত উঠেছে শাফায়াতের জন্য, নবীজির শাফায়াত তাদের নসিব করো এবং শাফায়াত করে আমার নবী যেন জান্নাতে পৌঁছায়। সকলে বলেন আমিন। আমি বেশিক্ষণ আলোচনা করব না, মনে কষ্ট নিয়েন না। আপনাদের এটা সুন্নি এলাকা, সুন্নি এলাকা না? আমি আজকে যে মিলাদ শরীফ পড়ছি এর 10 গুণ মানুষ হয়েছে। মিলাদ শরীফ যে পড়ছি এটা বাহাদুরির কোনো কথা না, নবীর মোহাব্বত থাকতে হইব অন্তরে। যা দেখেন আজকে যদি গান দেন মমতা আসরাইন না, তাহলে একটা স্টেডিয়াম লাগবো নি? মানুষ গানের পিছে ছুটছে। গান কি জানেন না? এটা কোনো রুহের খোরাক না, আত্মার খোরাক না, এটা কোনো আবাদত না। আপনার মনটা অশান্তি হয়ে গেছে, অস্থির হয়ে গেছে, কিছু কিছু লোক আছে গান শুনে এটা মনটা একটু ভালো হয়, এতটুকুই। এটা কোনো সোয়াবের কাজ না। আমরা যতই বুঝতেছি, হাদিস শরীফে আসছে, অনেক ফতুয়া দেয় বাদ্য বাজনা দিয়ে গান জায়েজ আছে, এটা আমরাও স্বীকার করি। একতারা চিনেন? একতারা, এই একতারা বাজাইতেছে, দব বাজাইতে পারবো। দব চিনেন? এক সাইডে দিয়ে খোলা, আরেক সাইড দিয়ে ঢোল, হাতে লয়ে যে বাজায়, আগে বাজাইতে না? এই দব, একতারা, খঞ্জর, এই 3টা বাজনা জায়েজ আছে আল্লাহ নবীর জবান মোবারকের কথা, আর বাকি বাজনাগুলি আল্লাহ হারাম করে দিয়েছে। কিন্তু দেখা গেছে একটা গানের আসরে রং বেরঙের বাজনা, মিউজিক সহকারে আছে না? জবাব দিতে হবে মরার পর আল্লাহর আদালতে। বাজনা হারাম এটা আমরা বলি না, কিন্তু কয়েকটা বাজনা জায়েজ আর সব হারাম। গান সব হারাম না, কিছু জায়েজ আর বাকিগুলি হারাম। যেটা ইসলাম শরীয়ত মতো, শরীয়ত সম্মত, এটা জায়েজ। এখন আমি একটা টান দিয়ে বইলাম, সোনার ময়না রে, আমার পাখি রে, এটা কি জায়েজ হয়ে যাব? এগুলি বুঝতে হবে। মানুষ এখন গানের পিছে ছুটছে। এটা আল্লাহ রাসূল বলেছেন, এমন একটা সময় আমার উম্মতের জামানায় আসবে, মানুষ পাপের দিকে দাবিত হবে বেশি, পাপের দিকে দাবিত হবে বেশি। আমরা যে ওহাবি বলি, যে দেখেন তাদের ঈমান নাই, কি নাই, আর সর্বদিক দিয়ে তারা অটট, শরীয়তের আইন অটট, গান বাজনা যাবে না, কথা ঠিক না? মা বোনদেরকে পর্দা করবে, সব ঠিক আছে তাদের, নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তাহলে সব, শুধু একটা জিনিসের অভাব, কোনটা? ঈমান, যেটা মূল জিনিস, এটা তাদের নাই। যেই কারণে তারা হাসরের ময়দানে বিনা পুঁজি আল্লাহর আদালতে হাজির হতে হবে। শুধু গেলে ঈমানটা অটুট থাকতো, আমাদের আগে তারা জান্নাতে চলে যেত। আমরা তো সুন্নি দাবি করি, আমাদের মধ্যে আমল নয়। আমরা শরীয়তের অনেক অলঙ্ঘন কাজ করতেছি, যেটা তারা দেখে কইতেছে এইটা বলে সুন্নি, টিটকারি করে আমাদেরকে দেখে। দাদু, পৃথিবী কিন্তু অন্ধকার হয়ে আসতেছে। আমার পীর কেবলাজান হুজুর আজ থেকে 35 বছর আগে বলছে, বাবা এমন একটা সময় সামনে আসতেছে, সংগ্রামের সময় বাঁশের সঙ্গের মই হয়েছে, কিসের মই? এবার যেই মইটা হবে এটা লোহার সঙ্গের। যারা প্রবীণ জাকের ভাই আছে তাদেরকে জিজ্ঞাসা করে দেখবেন, লোহার সঙ্গের মই হবে। বাবা ধীরে ধীরে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতিতে চলে যাবে, যাইতেছে না? লক্ষ লক্ষ মানুষ না খেয়ে মারা যাবে। ঢাকা নারায়ণগঞ্জ কসাইখানা হবে, হাজার হাজার আলেম ওলামা জবাই হয়ে যাবে, লাশের উপরে লাশ পড়ে থাকবে, জানাজা দেওয়ার লোক পাওয়া যাবে না। এগুলাই জমিনে ঘটবে। আল্লাহর ওলিদের একটা কথা, একটা দাড়ি কমা মিস হবে না, এটা যাই না রেখেন। কারণ আল্লাহর ওলিরা আল্লাহর ওলিদের ইচ্ছা মতো বলে না, আল্লাহ যখন তাদেরকে বইলা দেয় তখন তারা বলে। আল্লাহর ওলিদেরকে জানায় কে? আল্লাহ জানায়। আমরা নবীজির মোহাব্বতে নাম মোবারক শুই না, চুমা দিয়া চোখে মোচন করছি না? এটা অনেক ভাইরা বেদায়েতের ফতুয়া দেয়, শিরিকের ফতুয়া দেয়। তাফসিরে জালালাইন শরীফ
যেটা আলিয়ার টাইটেলে পড়ানো হয় কামেলে, তাফসিরে জালালাইন শরীফ, যেটা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। 15 সিফারা তাফসির করেছেন। কয় সিফারা? আমার দিকে লক্ষ্য করেন, আমার দিকে। আমি বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না, আমি মূল আলোচনাটা করব, তারপর মাইক ছেড়ে দিব। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, যিনি নবীকে 75 বার স্বপ্নে দেখছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আমি আপনি কয়বার দেখছি? একবার না। নবীজি বলেন, আনজাবের রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তামুসুন্না ওয়ার মুসলিমা। কমি মাদ্রাসার কিতাবখানাতে পড়ায়, আলিয়াতো পড়ায়। মিশকাত শরীফের 754 নং পৃষ্ঠার 7 নম্বর লাইনের মধ্যে আছে, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, নবীজির জবান মোবারক থেকে শুনেছি, নবীজি বলেছেন, কোন মুসলমান যদি একবার আমি নবীকে স্বপ্নে দেখতে পারে, আল্লাহ তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। 75 বার দেখছে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি। কয়বার? তিনি দেখছেন তাফসিরে জালালাইন শরীফ। তাইলে যে ব্যক্তি মিথ্যা কথা বলবে সে কি নবীরে দেখতে পাবে? জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, নবীজি বলেছেন, যদি কেউ আমি নবীর নাম শুনিয়া চুমা দিয়া চোখে মোচন করে, আমি রাসূল ঘোষণা করলাম 100 শহীদের সমান সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। নবীর মহব্বত মানুষের অন্তর থেকে উঠিয়ে দিয়েছে, এই জন্য মানুষ ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে। 2 নম্বরে, এই আমলটা যে করবে তার চোখের মধ্যে কোনো বিমার আসবে না। 3 নম্বরে, এই আমলটা যে করলো, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সুন্নত আদায় করলো। সুবহানাল্লাহ। 4 নম্বরে, হযরতে আবু বকর সিদ্দিক বলেন, এই আমলটা যে আমার নবীর মুহাব্বতে করবে, কিয়ামতের কঠিন ময়দানে আমি আবু বকরের সাথে জান্নাতে প্রবেশ করবে। এবার বলেন, নবীকে ভালোবাসার দরকার আছে কিনা? আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে কয়ুরিয়া যাইতাম সোনার মদিনায়। আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে কয়ুরিয়া যাইতাম সোনার মদিনায়। নূরের নবী প্রেমের ছবি, নূরের নবী প্রেমের ছবি, এমন নূর নবী আর হবে না। আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে কয়ুরিয়া যাইতাম সোনার মদিনায়। বলেন, কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে কয়ুরিয়া যাইতাম। আসেন নবী রওজা পাকে, ডাকো যদি ডাকার মতে, আসেন নবী রওজা পাকে, ডাকো যদি ডাকার মতে। কথা কোন ঠিক কিনা? ঘুমের ঘরে দিবে দেখা, দেরি করবে না। হায় হায়, ঘুমের ঘরে দিবে দেখা, দেরি করবে না। আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে কয়ুরিয়া যাইতাম সোনার মদিনায়। বলেন, কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে কয়ুরিয়া যাইতাম সোনার মদিনায়। মক্কায় গেলা হজ করিয়া, মদিনাতে যাও চলিয়া। সুবহানাল্লাহ কোন। মক্কায় গেলা হজ করিয়া, মদিনাতে যাও চলিয়া, দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না। আমার দয়াল নবীর জিয়ারতে গুনাহ থাকে না। আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা,
মনে কয়ুরিয়া যাইতাম সোনার মদিনায়। বলেন কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে কয়ুরিয়া যাইতাম সোনার মদিনায়। পাখা যদি থাকতো আমায় উড়ে যাইতাম ওই মদিনায়, পাখা যদি থাকতো আমায় উড়ে যাইতাম ওই মদিনায়। রওজা পাকের ধুলি বালি মাখিতাম এই গায়, আমি রওজা পাকের ধুলি বালি মাখিতাম এই গায়। আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে কয়ুরিয়া যাইতাম সোনার মদিনায়। বলেন কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে কয়ুরিয়া যাইতাম সোনার মদিনায়। একটা জবানও বন্ধ রাখবেন না, চিনলে বলেন ইয়া রাসূলুল্লাহ। দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি। মাইকম্যান কই? মাইকম্যান কোথায়? ওয়ালা আলে মাওলানা। সাউন্ড বারবার জোরে জোরে পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলে সাইয়্যিদিনা। একটু বাড়ান, সাউন্ড কম দেখে আমার সাহেবের গলা বয়ে গেছে। সাউন্ড কম হয়ে গেল। গভীর মনোযোগ। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। উনি বলতেছেন মিশর থেকে ওনার খাদেমকে ডেকে বলে, বাবা ও বাবা, এখন সামনে কোন নামাজের সময়? হুজুর সামনে বলেন আসরের নামাজের সময়। কয় কিছুক্ষণ, কতক্ষণ বাকি আছে? কয় 5-7 মিনিটের মধ্যে। বাবারে তুমি কি ওযু আছে? কয় তাইলে চলো মিশর থেকে আমরা 5-7 মিনিটের ভিতরে মক্কায় যে আসরের নামাজ পড়ব। কই যাইব? মিশর থেকে মক্কায় শত শত মাইল দূরে। সুবহানাল্লাহ। কত মাইল দূরে? শত শত মাইল। মুরিদ ডেকে বলে, হুজুর এটা কেমনে সম্ভব? একটা প্লেন উঠতে আর নামতে তো 5-7 মিনিটে পারে না। হুজুর কোন জাহাজ নাই, স্টিমার নাই, কোন প্লেন নাই, কোন হেলিকপ্টার নাই। মিশর থেকে আপনি মক্কা নগরে যাইবেন, যে আসরের নামাজ পড়বেন। আল্লাহ বলি জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলে, বাবারে সেই চিন্তা তোমার না, সেই চিন্তা আমার। তুমি আমার পিছনে আসো, চক্ষুটা বন্ধ করো, আমি না বলার আগ পর্যন্ত চক্ষু খুলবা না। 27টা কদম দিয়া 27টা কাক দিয়ে আমরা মক্কা নগরে চলে যাব। সুবহানাল্লাহ। এই পাওয়ার দিছে কে? এবার আল্লাহর ওলি জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি 27টা কদম গুনলেন, চক্ষুটা বন্ধ ছিল তার মুরিদের। কয় চক্ষু খোলো, চক্ষু খুইনা দেখে খানায় কাবার সামনে দাঁড়িয়ে আছে। কয় বাবা নামাজ পড়বি কিন্তু সাবধান, কারো কাছে বলবি না কেমনে যাইছো, কারণ মিশরের বহু লোক ওমরা হজ করতে আসছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় যদি বলস তা কিন্তু বিপদের শেষ। কারণ আমরা তো ভাইলে বুঝেন না, একটা কথা কইতো মুরব্বীর আগে, মাংনা মত বামনও বলে খায়। তা আমরা তো মাংনা ভাইলে কি একের হাতুর হুতুর, কথা ঠিক না? আবার কইলেন না তো মদের খাওয়াটা, কইলে মদের খাওয়া না, মদ খাওয়ার কথা বলি না, এটা মানে আগের দিনের একটা বাক্য ছিল। মাংনা মদ, মাংনা মদ কি বামনও, এটা মুরব্বীদের একটা প্রচলনীয় কথা। আল্লাহ চলে গেলেন মক্কা। মক্কা আসরের আজান হয়ে গেছে। বলতেছে বাবা আসরের নামাজ পড়বো, আসরের নামাজটা পড়া খানে কাবাটা তোয়াফ করব। কয়টা পাক দিতে হয়?
জোরে কোন এটার হাকিকত কি? ও হাজী সাহেব ভাইরা শুনেন, হজ করে আসছেন, এই 7টা পাক তোয়াফের হাকিকত একবারও জানলেন না। হজে গেলে খালি হবে না, হজের হাকিকত জানতে হবে। এই 7টা তোয়াফের একটাই কারণ, আল্লাহ আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিল কে দিয়ে আল্লাহ বুঝাই দিয়েছেন, ও জগতের মুসলমানেরা, 7টা পাক কেন খানায় কাবাকে আমি দিতে বললাম? তোমার দেহের ঘরের মধ্যে একটা কাবা আছে, দেহটা একটা কাবা ঘর, এই দেহের মধ্যে 7টা নফস আছে। ওই 7টা নফসকে তুমি তোয়াফ করে বন্দি করে ফেলো, কোন নফস দ্বারা যেন তোমার কোনো অপরাধ গুনাহ না হয়। জোরে কোন সুবহানাল্লাহ। এগুলো হাকিকত। বলছে তোমার দেহগতটাকে তোয়াফ করো, তোমার দেহের ভিতরে যেন কোনো পাপ প্রবেশ করতে না পারে। 7টা তোয়াফ করবে, তারপরে হাজিরা চলে যায় মিনারে। কোথায় যায়? সাফা মারোয়া দৌড়াদৌড়ি করে মিনারে যায়। মিনারে যে পাথর মারে 3-7টা। প্রথম দিন বড় মূর্তি, পরের দিন মাজার, ওটা পরের দিন ছোট। 3 দিনে 3টা, বা কোন রেওয়াতে আছেন যারা হজ করেছেন জানেন, ওই মিনারের মধ্যে যে পাথর মারলেন আসলে ওইখানে কি শয়তান থাকে? কথা কোন থাকেনি? শয়তান থাকে ওইখানে না। মিনারে পাথর মেরে আল্লাহ ইঙ্গিত দিয়েছেন, তোমার সিনার মিনারে একটা পাথর আছে, সিনারের মধ্যে একটা মিনার আছে, যেই মিনারের মধ্যে শয়তান বাহাদুরি করতেছে, ওই সিনার মিনারের মধ্যে তুমি পাথর মারো। আর সিনার মিনারের পাথর হলো আল্লাহ পাকের জিকির। জোরে কোন সুবহানাল্লাহ। এই সিনার মিনারে পাথর মারার ইঙ্গিত দিয়েছেন, ওই মিনারে পাথর। আল্লাহ নবী বলেন, আর শয়তানা জাসিমুন আলা কলবি ইবনে আদামা ফাইজা যাকারাল্লাহা খান্নাসা ওয়া ইজা কাফালা ওয়াসওয়াসা। রাওয়াহুল বুখারী। নবীজি বলেন, প্রত্যেকটা মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে এক টুকরা গোশত আছে, যেটা আমরা তরিকতের ভাষায় বলি কাল। তরিকতের ভাষায় কি বলি? আল্লাহ নবী বলেন, এই গোশতের টুকরাটার মধ্যে শয়তান বাসা বাজিয়া থাকে। কি করিয়া থাকে? শয়তান বাসা বাজিয়া থাকে। ওইখানে যদি তুমি আল্লাহ পাকের জিকিরের দমনি দাও, তাইলে শয়তান দূরের থেকে চলে যাবে, এই কলব থেকে চলে যাবে। আবার যদি জিকির বন্ধ করো, তাইলে কলবের মধ্যে এসে বাসা বাঁধে, মানুষকে ওয়াসওয়াসা দিয়া, ধোঁকা দিয়া গাফেলের দিকে নিতে থাকে। এই জন্য নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়লে মনে হয় আমি গেছি গা মহিষপুর বাজারে, আমি গেছি গা কি হাসিমপুর বাজার। এরকম জল্পনা কল্পনা হয় কিনা? কারণ এখানে শয়তান বসে বাহাদুরি করতেছে, তোর নামাজ হইতে দিব না, আল্লাহরে মনে রাখবি কোন দিক দিয়া? আল্লাহরে মনে রাখতে পারবি না, আমি শুধু তোরে দুনিয়ার জল্পনা কল্পনা মনে করায়া দিব। বেয়াদবের একটা চূড়ান্ত বেয়াদব পোলাপানগিরি এলাকার পোলাপান, বেয়াদব, বেয়াদবের একটা সীমা রেখা। তাহলে বুঝতে হবে এইখান থেকে শয়তান দূরে সরাইতে হবে। কি করতে হবে? শয়তানকে যারা দূরে সরাইছে, আর এখানে যখন আল্লাহ নূর আইসা গেছে, তখন সাধারণ কোন ব্যক্তি না, কুলুবিল মুমিনা আরশিল্লাহ, ওই মুমিনের কলবটা হয়ে গেছে আল্লাহ পাকের আরশ। জোরে কোন সুবহানাল্লাহ। তখন আল্লাহ আরশে থাকে না, মুমিনের কালবে থাকে। যখন মুমিনের কালবে ওই আমার মহান স্রষ্টা আল্লাহ এসে গেল, তখন ওই মুমিনের জন্য হয়ে গেল আসসালাতু মিরাজুল মুমিনিন, ওই মুমিনের জন্য নামাজ হয়ে গেছে মেরাজ। আমার নবী বলেন, আমি আল্লাহর সাথে একবার দেখা করেছি, আমার ওই মুমিন উম্মত আল্লাহর সাথে দৈনিক 5 বার দেখা হবে। সুবহানাল্লাহ। নামাজ বড় দামি সম্পদ। যদি নামাজের মতো নামাজ, নামাজ সবচেয়ে দামি ইবাদত, এটার উপরে কোনো ইবাদত নাই যদি আপনি নামাজের মতো নামাজ। জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি কয়, বাবা কয় কি? কয় এখন মাগরিবের নামাজের সময়। কয় হুজুর 5 মিনিটের মধ্যে হইব, আসো আমরা এবার মিশরে যে মাগরিবের নামাজ আদায় করব। জোরে কোন সুবহানাল্লাহ। তারা ছিলেন আল্লাহর ওলি। তারা কি ছিলেন? আর সেই আল্লাহর ওলিদেরকে মাইনাস করে এই দেশে কোনো শান্তি আসতে পারে? মাজার, অনেকগুলি মাজার ভেঙে ফেলেছে, আমরা দেখি না? অনেকগুলি মাজার ভেঙে,
আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, কোন জায়গাতে তাড়াতাড়ি দোয়া কবুল হয়? নবীজি বলতেছেন, আদ-দুআউ মুস্তাজাবু ইনদা কবরি আমবিয়া ওয়াল আউলিয়া। দোয়া তাড়াতাড়ি কবুল হয় নবী এবং ওলিদের মাজারের সামনে। জোরে কোন সুবহান। নবী কয় কি আর মোল্লায় করে, কথা ঠিক না? কয় হুজুর এটা কেমনে সম্ভব? কয় কদমে আইছো মক্কা? কয় 27 কদম। কয় 20 মাইনাস করে দিলাম, থাকে কয় কদম? কয় 7 কদম। কয় 7 কদম মক্কা থেকে মিশরে চলে যাব। জোরে কোন সুবহান। কয় কদমে? 7 কদম। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বাবা চক্ষুটা বন্ধ কর। চক্ষু বন্ধ করলেন। 1 2 3 4 5 6 7 7 বলার সঙ্গে সঙ্গে কয় চক্ষুটা কোন কইলা দেখে মিশরের শাহী জামে মসজিদের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহর ওলিদের পাওয়ার আছে কিনা? রাসূলকে দেখলে যদি আল্লাহ দেখা হইয়া যায়, রাসূলকে দেখলে যদি আল্লাহ দেখা হইয়া যায়, মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। 70,000 পর্দা দিয়া ঘুমটা দিছে আল্লাহ গিয়া। 70,000 পর্দা দিয়া ঘুমটা দিছে আল্লাহ গিয়া। দরজাতে বড় গিয়া, দরজাতে ইবলিস গিয়া পাহারা দেয় সব সময়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। জিবরাইল একদিন দেখতে গেল, দেখা বস্তু দেখে গেল। জিবরাইল একদিন দেখতে গেল, দেখা বস্তু দেখে গেল। বেলায়েত গোপনে রইল, বেলায়েত গোপনে রইল, বলতে গেলে সেরে ক্ষয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। কালাম আল্লাহর বাণী কালাম পাকে 30 পারা সবাই দেখে। আল্লাহর বাণী কালাম পাকে 30 পারা সবাই দেখে। নিরাকারে কোরআন থাকে, নিরাকারে কোরআন থাকে, ইসমে আজম কথা কয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। 8 কোটরি 9 দরজা, তার উপরে সদর কোঠা। 8 কোটরি 9 দরজা, তার উপরে সদর কোঠা। যেই পথেতে আসা যাওয়া, যেই পথেতে আসা যাওয়া, সেই পথে সাধন দুজন। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। নামাজ হলো মেরাজ শরীফ, বলছেন দিনের পয়গাম্বর। নামাজ হলো মেরাজ শরীফ, বলছেন দিনের পয়গাম্বর। দিল হুজুরে নামাজ পড়, দেখবি নামাজ কি সুন্দর। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। মিমের পর্দা খুলে দেখো সামনে আল্লাহ কথা কয়। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ বলতেছেন, হে বিশ্বাসী বান্দাগণ, হে ঈমানদার বান্দাগণ, আমি আল্লাহকে পাওয়ার জন্য বেশি বেশি জিকির করো। জোরে কোন সুবহান। আর আমরা সুন্নিরা জিকির করলে ফতুয়ায়ে বেদাত, শেরে আল্লাহরে নামায় দিতেছে। বাংলাদেশে বহু দরবারে দেখছি জিকির করে বাসের মধ্যে ঝুলিয়া থাকে।
আছে না, জুইল্লা বানরের মতো। আর এটা কি? এটা হাদিস কোরআনে কোন জায়গায় পাইছে? আবার দেখলাম আরেক দরবারে ফিস সাহেবের কয় খোদারে বিচারে কই খোদাই দিয়ে নবই রূপে, আর ফিরে কয় শয়তান এই শয়তান, ফিরে লাত্তি মারে, ফিরে ঠ্যাঙ্গ ধরে হেসরায় নামাইলে। এগুলো জিকির হইল। আর সুন্নিরা জিকির করে, অপরাধ কি? তারা একটু দাঁড়ায় করে, এটাই তো অপরাধ। দাঁড়ায়া, বইসা, শুইয়া 3 প্রকারের জিকির করা আল্লাহ জায়েজ করে দিয়েছে। জোরে কোন সুবহান। এটা সূরা আল ইমরানের 191 নং আয়াতের মধ্যে আসছে। আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা যিকরান কাসীরা। কি আল্লাহ বলতেছেন যে দাঁড়ায়া জিকির করা যাবে, বইসাও জিকির করা যাবে, শুইয়াও জিকির করা যাবে। কিন্তু এই সম্বন্ধে তাদের কি কোনো ধারণা নাই। তাহলে দাঁড়ায় জিকির করার হুকুম দিছে কে? আল্লাহ বলছেন দাঁড়ায় জিকির করো, বৈশা জিকির করো, শুয়া শুয়ে জিকির করো। এই 3 প্রকার জিকির আমি আল্লাহ জায়েজ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখা গেছে এই জিকির নিয়ে কত বাড়াবাড়ি, দুরূদ নিয়ে কত বাড়াবাড়ি, কত লাফালাফি। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুক। সকলে বলেন আমিন। একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। কোথায় রইলেন প্রাণের রাসূল আমাদেরকে সারিয়া, কি লাভ হবে আপনি বিনে এই দরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা লা ইলাহা বাবুল ভাই জিগা নেতেন থাউন লাগবে। লা ইলাহা জোরে জোরে লা ইলাহা। হাসিমপুর বাজার আমরা বানানোর ব্যবস্থা করব। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বাবুল ভাই আপনি কোথায় একটু আসেন, স্টেজে আসেন। বাবুল ভাই একটু স্টেজে আসেন। ও বেড়ামাত তাইলে শুনেন আল্লাহর ওলিদের কি পাওয়ার আবার আল্লাহ দিয়েছে। শুধু তাই না, আল্লাহর একজন ওলি ছিলেন, আপনারা জানেন, শামসেদ তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি, যিনি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির পীর। আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি, শামসুদ তাবরিজি রহমাতুল্লাহ আলাইহি, ওনার পীর দেখে বলে, বাবা রে, ও বাবা, তুমি রুম শহরে চলে যাও, ওইখানে একটা পাত্র আছে, ওই পাত্রটাকে ভালো করে জাল দিলে ওই পাত্রটা যদি তরিকতের লাইনে আসে, আমার দয়ার নবীর হাজার হাজার উম্মতের জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই পাত্রটা ছিলেন জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ। সার খোলা বেড়া শুনে যান, আল্লাহ ওলিদেরকে আল্লাহ কি পাওয়ার দিয়েছে। ওলিদের সম্বন্ধে তাদের ধারণা নাই, আল্লাহ ওলিদেরকে যে আল্লাহ কি পাওয়ার দিয়েছে। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহিকে মুরিদ করার জন্য ওনার পীর নির্দেশ দিলেন। শামসেদ তাবরিজির পীর বলে, বাবা আপনি রুম শহরে চলে যান। এবার উনি রওনা হয়ে গেলেন পীরের হুকুমে, কারণ তরিকতের ভিতরে আছে পীরের হুকুম মানা মুরিদের জন্য ফরজ। মুরিদের জন্য কি ফরজ। চলে গেলেন, ওনার পরগনা ছিনে আরেকটা রাজ্যে প্রবেশ করলেন।
ও বেড়া আমার, ওই রাজ্যের ভিতরে প্রবেশ করে যায়, দেখে একটা বৃদ্ধ মহিলা অম্ব একটা নাতির লাশ সামনে, মৃত লাশ নিয়ে কান্নাকাটি করতেছে। আল্লাহর ওলি শামসুদ তাবরিজি বলতেছে, বুড়িমা গো, ও বুড়িমা কান্দো কেন? বাবা, আমার একটা ছেলে ছিল, ওই ছেলেটা মরার আগে নাতিটা রেখে গেছে, ছেলের ঘরের নাতি। আমার ছেলেটা মারা গেছে, এই নাতিটা আমার গাভীর দুধ দোহন করে বাজার থেকে আমাকে আইনা খাবার খাওয়াইতো, নাতিটাও আল্লাহ নিয়ে গেছে। বাবা, আমি তো চোখে দেখি না, আমি অন্ধ মানুষ, এই জন্য কাঁদতেছি, আমি কেমন করে চলবো, আমাকে কে খাওয়াবে? আল্লাহর ওলি শামসুদ তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি ডেকে বলে, বুড়িমা গো, ও বুড়িমা কাইন্দো না, তোমার আল্লাহর আন্তাজ নাই। আচ্ছা, আমরা কি ঈমান থাকবো? পাগল শামসুদ তাবরিজি বলছে, বুড়িমা তোমার আল্লাহর আন্তাজ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর আমার আল্লাহ বেজার হয় নাই, কারণ আল্লাহর সাথে তাদের গভীর সম্পর্ক। একটা কথা আছে না, এর চেয়ে বড় বড় কথা কইলো আল্লাহ বেজার হয় না। কয় বুড়িমা সত্য কথা বলো, আসলে কি তোমার দুনিয়াতে আর কেউ নেই? কয় নাতি দুই ছিল, আর কেউ নেই। কয় আপনি কে? কয় আমি মুসাফির। কত মুসাফিরের দোয়া তো কবুল হয়, বাবা একটা ব্যবস্থা করুন যায় না? কয় করতে পারি, আপনার নাতিকে আবার ফিরে দিব, কিন্তু কারো কাছে কখন যেত না। সুবহানাল্লাহ কইতেন না? আচ্ছা, না হায়াতের মালিক কে? মৌতের মালিক। তো পাগল কয় আমি ফিরে দিব আমার নাতি, কিন্তু কারো কাছে পাওয়া যাবে না। যদি বলা যাবে কি আল্লাহু আকবার? কয় না বাবা, কারো কাছে যাইতে হবে। আল্লাহর ওলি শামসুদ তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিলেন, এ বুড়ি নাতি, আমি পাগল শামসুদ তাবরিজি বলছি, আমার হুকুমে জিন্দা হয়ে যা। সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে গেছে। জোরে কোন সুবহান। বুড়ি কয় কামটা করলো কি রে? হয়তো কম বীজ নিলেও কয় নাই যে আল্লাহর হুকুমে জিন্দা হও, এটা কয় না, কইছে আমার হুকুমে জিন্দা হও। তো শরীয়তে যিনি হায়াতের মালিক তিনি মৌতের মালিক, তো জিন্দা করার মালিক কে? তো ফাকলাই দি আমার হুকুমে জিন্দা, আমার নাতি জেতা হয়ে গেছে। ফাকলা কি আল্লাহ নি? সুবহানাল্লাহ কইতেন না? বুড়ি তো সই দেখেন, বুড়ি চিন্তা হয়ে গেছে। এবার নাতি কইতেছে, দাদু কি ব্যাপার, তুমি চিন্তা করতেছ? কয় ভাই রে, তুই তো মইরা গেছিলি গা। কই তো আমি জেতা হইলাম কেমনে? কই ফাকলাই তোরে জেতা করছে। পরে বলতেছে যে আপনি আমাদের ঘরে চলেন, সেবা করবো। কয় না বাবা, সেবার সময় নাই, আমার কিছু ডিউটি নিয়ে বাইর হইছে, আমার পীরের হুকুম, আমি ডিউটি করতে যাচ্ছি। মুহূর্তের মধ্যে খবর হয়ে গেছে। মহিলাদের এনে কণ্ঠ নাই, মা বোনেরা রাগ হইন না, মহিলাদের এনে কি নাই, এই বুড়ি পুরা ফারা খবর হয়েছে। আল্লাহর ওলি কইছে কে ওর কাছে কই না, বুড়ি একে ঢোল দিয়ে দিছে। মুহূর্তের মধ্যে চলে গেছে বাদশার দরবারে। বাদশা ছিলেন শরীয়তের ধার্মিক বাদশা। বাদশাকে বুড়ি আর বুড়ি নাতিরে রাজ দরবার হাজির। এবার রাজ দরবার হাজির করছে, এ বুড়ি তোমার নাতিকে কে জিন্দা করছে? কি কম দিত না। কয় কেন? কয় ফাকলাই না করছে। আচ্ছা কোয়ার কে বাহির হইছে, হয়তো বাড়িতে ডোল মাইরা বইছে। কয় বুড়ি সত্য কথা বলো, পাগলায় কোথায় আছে, আর কি কয়ে জিন্দা করছে? কয় পাগলায় কইছে আমি শামসুদ তাবরিজি বলছি, আমার হুকুমে জিন্দা হও। পর আমার নাতি জেতা হয়ে গেছে। জোরে কোন সুবহান। কয় উনি শিরক করছে। কি করছে? শিরক করছে, ওনার শাস্তি পেতে হবে। সেনাপতি কি যাও ধরে নিয়ে আসো। কয় হুজুর কইতে ধরে নিয়ে আইমু, পাগলায় কই আছে আমি কেমনে কোন? কয় বুড়ি সত্য কথা বলো, পাগলায় কোথায় আছে? কয় কোন যাইতো না। কয় তোর দাদি রে এবং নাতি দুনোটার গলা কাট। পরে নাতি কয় নাতি জিন্দা হইছে, গলা আমার কাটতাম কিরে? বিপদ বললে নাতি হলো, এই জন্য মরণ রেখেও চায় না আমার মরণ হোক, চায়। আল্লাহ বলছেন জাত সাকারাতুল মাউত হাক্কুন, প্রত্যেকের জন্য মৃত্যু হোক, অথবা সওয়াবিল হোক, প্রত্যেকের জন্য মৃত্যু কি হোক। তারপরে কিন্তু আমরা মরণ কেউ পছন্দ করি। 100-150 বছর হয়ে গেলে আমি আরো 20টা বছর যদি বাঁচি। আল্লাহ কয় দুইটা জিনিস দিয়ে আমার বান্দারে তৃপ্তি মিলাইতে পারি না। কয়টা? 1 নম্বরে হায়াত, 1 নম্বরে কি? 2 নম্বরে ধন, 2 নম্বরে কি? কাদির মোল্লার 4টা মিল, কাদির মোল্লা অনস্বপ্নে দেখে আরো 4টা মিল করতে আছে না? আল্লাহ কয় দুইটা জিনিস দিয়ে আমার বান্দার আমি তৃপ্তি মিলাইতে পারি। এবার কয় বলতাছি, জঙ্গলার ভিতরে দেখছি চলে গেছে। সেনাপতি যাও, পাগলাকে 2 হাতের মধ্যে রশি লাগা আমার রাজ দরবারে হাজির কর।
এবার সেনাপতি গেলেন, যে দেখে জঙ্গলার ভিতরে আল্লাহর ওলি সেজদায় পড়ে মালিকের জিকির করতেছে। সেনাপতি তাকাইলেন, তাকা দেখে জীবনে অনেক মানুষ দেখছি রে, এত সুন্দর নূরের চেহারার একটা মানুষও দেখি নেই। উনি নিঃসন্দেহে আল্লাহর ওলি, ওনার সাথে যদি আমি বেয়াদবি করি তাইলে জীবন নিয়ে এখান থেকে যাইতে পারবো না। আজকে যদি ওনার হাতে রশি লাগাই, হাসরের ময়দানে আল্লাহ আমাকে গ্রেফতার করে ফেলবে। সেনাপতি বুঝে ফেলেছে, আর রাজা বাদশাকে এমন একটু আহল কম থাকে, উজির নাজিরের কথা চলে। কিছুক্ষণ পরে আল্লাহ বলি শামসুদ তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি মাথা উঠায় বলতেছে, সেনাপতি রে কেন আসছো? সেনাপতি চমকে গেছে, আমারে চিনে কেন? জীবনে তুই বেটা আমারে দেখে নাই। হুজুর, বাদশা বলছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। রশি আনছো? বলছে রশি দিয়া বেঁধে নেওয়ার জন্য। তাইলে আমারে বাইন্দা নিয়ে যাও। সেনাপতি কো, আল্লাহ বলি গো বেয়াদবি মাফ করবেন, আমি সেনাপতির চাকরি ছেড়ে দেব, আপনার হাতে রশি লাগাইতে পারবো না। সেনাপতি তো চিনি ফেলেছে, স্বর্ণকারে কি চিনে? কামারে নিয়ে দিলে হয়তো বেড়ে কে বিকে, কথা কয় না কে? এবার সেনাপতি বলতেছে, হুজুর দয়া করে চলেন, বাদশা হুকুম করেছে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহর ওলি চলে গেলেন দরবারে। যাওয়ার পরে আপনার নাম কি? আমার নাম শামসুদ তাবরিজি। এই বুড়ির নাতি জিন্দা করছেন? কয় হ। কয় কি বলছেন? কয় কি বলতাম? আপনি নাকি বলছেন আমার হুকুমে জিন্দা হ? কয় হ। কয় আপনি আমার হুকুমে কেন বললেন? আল্লাহর হুকুমে বললেন না কেন? আপনি বললেন না কেন যে আল্লাহর হুকুমে জিন্দা হ? কম বিসমিল্লাহ এটা কেন বললেন না? কয় কেন? কয় আপনার হুকুমে বলেছেন এটা শিরক করিয়াছেন, আপনাকে শাস্তি পাইতে হবে। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এ বাদশা, তোমার আল্লাহর হুকুমে কমু কেন? তোমার আল্লাহ তো আন্তাজ হই নাই। বাদশা আরো খেপছে, এই আবার দ্বিতীয়বার শিরক করি। কয় শরীয়তের এই চামড়াটা তোমার খুলে ফেলবে। এই চামড়াটা কি শরীয়ত? চামড়াটা কি? কয় শরীয়তের চামড়াটা খুলে ফেলবে। এখন তুমি টের পাইবা শিরক করার শাস্তি কত। আল্লাহর ওলি শামসুদ তাবরিজি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয়, বাদশা রে, জমিনের উপরে আসমানের নিচে এমন কোন বান্ধব, এমন কোন মানব তৈরি হয় না আল্লাহর বন্ধুদের বিচার করতে পারে। হে বাদশা, তুমি আমারে চিনো? আমি মুসাফির। আমার নবী বলছে সব দোয়া মিস হইল, তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, এটা গ্যারান্টি। এক নম্বরে মুসাফিরের দোয়া, দুই নম্বরে মা বাবার দোয়া, দুই নম্বরে কি? মা বাবার দোয়া, তিন নম্বরে মজজুম ওলিদের, যারা মজনু হয়ে গেছে, আল্লাহর প্রেমে পাগল হয়েছে, এই তিনজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল হয়, ফেরত আসে না। তোমার সাহস করে কি হয় আমার বিচার করার জন্য? বাসায় তো থেমে গেছে। সতইল তো আল্লাহর ওলি, সতইল কি? কয়টা আপনি কি শরীয়ত মানেন না? কহ কয়টা আপনি শরীয়তের শাস্তি হইতে হবে না? হইতে হবে। কত কি শাস্তি? আমার শাস্তি আমি নিজেই দিতেছি, দেখো তেন। আল্লাহ নবী বলেন, বাদশা দেখো, শরীয়ত মান্য করছি, শরীয়তের এই চামড়া তুমি খসে ফেলবে, এটাই তো তোমার দাবি। কয় হ। আল্লাহ নবী দুইটা শাহাদাত আঙ্গুল দুই পায়ের কিনারে দইরা একটা টান দিল, কসাই যেইভাবে বকরিটা হাতের মধ্যে ছুলে ফেলে, এইভাবে আল্লাহ নবী শামসুদ তাবরিজির চামড়াটা উল্টা ছুলে ফেললেন। বাদশার রাজ দরবারের টেবিলের উপরে রাইখা আল্লাহ নবী অদৃশ্য হয়ে গেলেন, গায়েব হয়ে গেলেন। সুবহান। বাদশাহ কয় সর্বনাশ, এটা কই গেল গা? চামড়ার জায়গা চামড়া রয়েছে, এক ফোঁটা রক্ত পড়ে নাই। এটার নাম হলো এলমে মারফত। জোরে কোন সুবহান। আল্লাহ নবী চলে গেলেন, বাদশা একটু আনমনা হয়ে গেলেন। আমি কি বেয়াদবি করলাম? না জানি কোন বিপদ আমার রাজ্যের উপর আসতেছে। এখন একটু টের পাইছে যে কেমন মাল, কথা আছে না? আর ওলিদের বিরোধিতা যারা করতেছে তাদের ফেটও ফাড়া দিয়ে দেন, পায়খানা ছাড়া ফেটেতে আর কিছুই বাড়িত
আর আল্লাহর ওলিদের ফেডের ভিতরে এলমে লুদুনি, এলমে তাসাউফ, মারফতের মাল ভর্তি আছে। তাদের জবান দিয়ে যা বলে আমার আল্লাহ তাই কবুল করে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য নবী বুখারীতে বলছেন, ওয়া ইনসানা লিনাউতি আল্লাহু ওয়ালা ইস্তাহাদিলা ওই জান্নাহ। আমার ওলিরা আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আল্লাহ দিতে দেরি হয় না। যদি একজন পাপী মুরিদের জন্য, একজন পাপী বান্দার জন্য আল্লাহর ওলি দোয়া করে, আল্লাহর ওলির পবিত্র হাতের উসিলায় এই পাপী বান্দার গুনাহ মাফ করে আল্লাহ তারে জান্নাতি বানায়। আমরা ওলি ওলি করি, এমনি ওলিদের পিছে দৌড় ভাই। এই জন্য জালালউদ্দিন রুমি বলেছেন, এক জামানা সৌবতে বা আউলিয়া বেহতর আদ সালাতে আদ বেরিয়া। তোমার কামেল পীরের দপ্তরে যদি এক মুহূর্ত অবস্থান করতে পারো, এক সেকেন্ড থাকতে পারো, 60 বছর নফল ইবাদত বেরিয়া ইবাদতের সমান সওয়াব তোমার আমলনামায় লেখা। সেই ওলিদেরকে মাইনাস করে দিয়ে বাংলাদেশে স্বপ্ন দেখতেছে আমরা রাজত্ব করবো। এত সহজ। আল্লাহর ওলিরা আল্লাহর কাছে যা চায় তাই হয়। আল্লাহর ওলিরা কাকে ক্ষমতার মসনদে বসাইবে এটা আল্লাহর ওলিরাই জানেন। কারণ সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহার, ওই সিদরাতুল মুনতাহারের মধ্যে আল্লাহ নিজে 18 জন আবদালকে নিয়ে মিটিং করে প্রতি বৎসরে একবার। প্রতি বৎসরে শবে বরাতের রাতে। এক বছর আল্লাহ দুনিয়াতে কি দিবে, কি খাদ্য দিবে, গজব দিব না আজাদ দিব না নাজাদ দিব, কারে বাদশা বানাইবো, কারে ফকির বানাইবো, এটা সেটেল হয় সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা। এটা সুনান ইবনে মাজাহ শরীফের ভিতরে। আর সেই ওলিদেরকে মাইনাস করে দিয়া ওনারা ক্ষমতার যাইবে, ক্ষমতার যায় কি এই দেশটা কায়েম করে নেবে। এত সহজ। এবার কি করলেন? 2.5 দিন অতিবাহিত হয়ে গেল, সূর্য আর উঠে না, সূর্য বন্ধ হয়ে গেল। উনি তো জঙ্গলাতে চলে গেছেন। পরের দিন সকালবেলা যখন সূর্য উঠতেছে, সূর্যকে ডেকে বলে, সূর্য রে, আমি শরীয়ত মেনেছি, তুমি আমারে কষ্ট দিও না। সঙ্গে সঙ্গে ওই দেশের জন্য সূর্যটা ডুবিয়া গেছে। 2.5 দিন অতিবাহিত হয়ে গেল, সূর্য আর উঠে। গরু, ছাগল, বেড়া, বকরি, পশু পাখি চিকরা পাকরা শুরু করে দিয়েছে। রশিগিরি ছুঁড়ে ছোটাছুটি করতেছে খাবারের জন্য। মানুষ হতাশ হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। না জানি পৃথিবী কিয়ামত হয়ে যায়। 2.5 দিন হয়ে গেল, সূর্য কেন ওঠে না? তাড়াতাড়ি চলো বাদশাহ হুজুরের কাছে যায়। বাদশার দরবারে চলে গেলেন। বাদশার দরবারে যায় বলতেছে, জাহাপানা, 2.5 দিন হয়ে গেল, সূর্য উদয় হয় না, পৃথিবী কি কিয়ামত হয়ে যাবে? এবার বাদশাহ মনে মনে ভাবতেছে, এটা আর কিছু না, পাগলার কেরামতি। বাদশাহ এতক্ষণ পরে যে কিছু খের খাইছে। কি খাইছে? যে খের আপনারা বই রয়েছেন, এই খের খাইছে, বালা খের খাইতে পারে। এবার আল্লাহর ওলি শামসুদ তাবরিজিকে খোঁজার জন্য বাদশাহ বলছেন, তোমরা চলে যাও, দেখি কি করা যায়। আল্লাহর ওলিকে খোঁজার জন্য উজির এবং সেনাপতিকে নিয়ে চলে গেলেন। সেনাপতি, কোথায় পাইছিলা? ওগো ও বাদশাহ হুজুর, আমি জঙ্গলার ভিতরে পাইছি। এখন তো রাত্র, কেমনে যাম? কয় কেন? জঙ্গলাতে তো বাঘ ভাল্লুক। জঙ্গলাতে কি থাকে? বাঘ ভাল্লুক। এবার বাঘ ভাল্লুক কইলে আল্লাহর ওলি থাকে কেমনে? কয় তারপরে তো বলা যায় না আল্লাহর ওলি কেমনে থাকে, কিন্তু ভয় করে। এবার কিছু সৈন্য লোক অস্ত্র শস্ত্র নিয়ে গেলেন। জঙ্গলার ভিতরে ঢুকতেছেন, বাঘের আনাগোনা শোনা যায়, ঘো ঘো। বাদশাহ কয়, কি বিপদ আছে নাকি? আল্লাহর ওলিরে খুঁজতে আইছেন, একটু বিপদ তো থাকবই। এবার টর্চ তুলে দেখে জঙ্গলার মধ্যে আল্লাহর ওলি জিকির করতেছে, বাঘ ভাল্লুকে আল্লাহর ওলিকে পাহারা দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশাহ কয়, সর্বনাশ, কি ভুল করলাম রে, কার কি করলাম? যে দাঁড়ায় রয়েছে। কিছুক্ষণ পরে আল্লাহর ওলি মাথা উঠে বলতেছে, বাদশাহ কি খবর? হুজুর, বেয়াদবি করছি, মাফ করে দেন, আমি জানতাম না আপনার লোকে বেয়াদবি করলে যে সূর্য উদয় হইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। কয় না, আমি তো সূর্য ডুবাইছি না, আমি কি ডুবাইতাম? হুজুর, সূর্য তাইলে ডুবাইছে কে? আমার শরীরে তাপ লাগতেছে, তুমি না কইছো শরীয়ত মানতাম, আমি তো চামড়া তোমার দরবারে দিয়ে বসি, এখন আমার শরীরে চামড়া নাই, সূর্যের তাপ লাগলে আমার কষ্ট হয়। আমি সূর্যকে বলছি আমি শরীয়ত মানছি, তাপ দিও না। মানে সূর্য ডুববা গেছি, আমি কি? সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কি পাওয়ার! হ্যাঁ, এই জন্য অনেক শায়েখরা মনে মনে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ এই জমানায় না দিয়া নবীর জমানায় আমারে দিলেন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে
হলে কেমন হতো দুই নয়নে রসুল পাক দেখলে কেমন হতো দুই নয়নে রসুল পাক দেখলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন আসতো বেশে হজরতে বিলালের মধুরা জান আসতো বেশে হজরতে বিলালের মধুরা জান সেই আজানে ছিল এমনি প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হত দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত একটা জমানো বন্ধ রাখবেন না চিনলে বলেন ইয়া রাসূলুল্লাহ খারাপ লাগতেছে মানুষ কম ব্যাটারি গরম হইতেছে না ব্যাটারি গরম কম বলা ওয়াজ কম কম বাচ্চাটিকে বলেন আল্লাহ বলি গো আমি অন্যায় করেছি আপনি আমার বিচার করেন নতুবা আমারে মাফ করে দেন আল্লাহ নবী গো ও গো আল্লাহ নবী অপরাধ আমি করেছি আমার গোটা প্রজাতি তো অপরাধ করে নাই দয়া করে গো আল্লাহ নবী আপনি সূর্যকে বলেন সূর্যটা উঠে যাবে মানুষের দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে আল্লাহ নবী পূর্ব দিকে তাকায় সাধু আঙ্গুলটা ইশারা করে বলতেছে সূর্য রে আমি বলছি আমারে কষ্ট দিও না আমি তো এই কথা বলি না গোটা প্রজাতিকে কষ্ট দাও সূর্য রে আমি পাগল শামসের তাবরিজি বলছি তুমি সঙ্গে সঙ্গে উদয় হয়ে যাও এই কথা বলার সঙ্গে সঙ্গে সূর্যটা উদয় হইতেছে ওনার কথায় সূর্য ডুবছে ওনার কথায় সূর্য উঠছে উনি আবার শরীরের চামড়া ক্ষয়ে ফেলেছেন যখন সূর্য একদিক দিয়ে উঠতেছে আল্লাহর ওলি শামসের তাবরিজের চামড়া আগের মতো পরিপূর্ণ হয়ে গেছে জোরে কোন সুবহানাল্লাহ চামড়া খোয়াইলেন চামড়া বাদ পরিপূর্ণ হলো আবার বুড়ির নাতিরে জিন্দা করলো তাইলে পাগলার পাওয়ার কম না বেশি পাওয়ার দিছে কে আল্লাহ যদি কাউকে ক্ষমতা দেয় পাওয়ার দেয় আমি আপনি শত চেষ্টা করলেও কমাইতে পারবো না বাদশা বলতেছে হুজুর যদি মনে কষ্ট না দেন তাইলে আমি ভিখারি রাজ দরবারে একটু কদম দেন গো আল্লাহর আমি আপনার কিছু সেবা করতে চাই জোরে কোন সুবহানাল্লাহ শামসের তাবরিজি দেখে বলে না রে বাদশা এটার হওয়ার মতো না আমি প্রকাশ হয়ে গেছি প্রকাশের আগে যদি আমাকে তুমি মেহমানদারি করতা সেবা করতাম মনকে বুঝাইতে পারতাম এখন আমি প্রকাশ হয়ে গেছি তোমার রাজ দরবারে আর আমি যাইতে পারবো না আল্লাহর ওলি কি ক্ষমতার লোভী কখনো তারা যদি ইচ্ছা করতেন মুহূর্তের মধ্যে ক্ষমতার মস্তকে বসতে পারতেন তারা ক্ষমতা দখল করার জন্য আসছে না আসছে আমার নবীর কিছু পাপী তাপী উম্মতের গুনাহ মাফ করানোর জন্য বলতে পারেন এই দলিলটা কোথায় আছে বাংলাদেশে একটা দরবার আছে আপনারা সকলেই চিনেন দরবারটার নাম হলো চরমোনাই আছে কিনা চরমোনাইয়ের দরবারের প্রতিষ্ঠাতা যিনি চরমোনাইয়ের দরবার জন্ম দিয়েছেন মাওলানা ইসহাক সাহেব
এসাক সাহেব অনেকগুলি কিতাব লিখছে, 5টা কিতাব আমার ঘরের ভিতরে আছে। একটা কিতাব হলো বেএদে মারফত ইয়াদে খোদা। ওই কিতাবের ভিতরে শামসের তাবরিজি, জালালউদ্দিন রুমি এই ঘটনাগিরি ওই এসাক সাহেব এই কিতাবের ভিতরে তুলে ধরছে। জোরে কোন সুবহান। তারা গায়েব বিশ্বাস করে না, নবী যে গায়েব জানে তারা এটা বিশ্বাস করে না। কিন্তু তাদের পীর, যিনি প্রতিষ্ঠাতা পীর এসাক সাহেব, উনি বলছে আল্লাহর ওলি অদৃশ্য হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। যিনি গায়েবের ক্ষমতা রাখে তিনি তো গায়েব হইতে পারে। কথা কোন ঠিক কিনা? নবীর গায়েব বিশ্বাস করেন, এবার ফতুয়া দিবে কি সরমনার ভাইয়েরা? তোমাদের ফিরে দিয়ে কয়ে গেছে আল্লাহর ওলিরা গায়েব জানে। জোরে কোন সুবহান। শুধু তাই না, এরকম অসংখ্য আল্লাহর ওলি পৃথিবীতে এসেছে যাদের কদম লাগার সঙ্গে সঙ্গে ওই এলাকা, ওই মহল্লা, ওই ইউনিয়ন, ওই উপজেলা থেকে মহামারী, কলেরা, বসন্ত সমস্ত রোগ দূর হয়ে গেছে আল্লাহর ওলিদের কদমের বরকতে। কথা কোন ঠিক কিনা? আর সেই ওলিকে আমরা কোনোভাবেই মাইনাস করতে আমার। একটা কেরামত আমার মনে হয়ে গেছে, আমার পীর কেবলা জান হুজুর কত বড় আল্লাহর ওলি ছিলেন, একটু শুনে যান। অনেকবার হয়তো রাগ করতে পারেন, তিনি বিশ্ব ওলি কেমনে? আল্লাহ প্রত্যেকটা ওলিদেরকে একটা লকব দিয়েছে। যেমন বড় পীর, পিরানে পীর দস্তগীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ছিলেন সমস্ত পীরের পীর, বড় পীর। জোরে কোন সুবহান। আবার ছিলেন আতায়ে রাসূল।